ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের ভাঙাগোল চত্বর সহ দুটি মহাসড়কে অবরোধের কারণে তীব্র জনভোগান্তি দেখা দিয়েছে। গ্যাজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। জাতীয় নির্বাচন ও আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে আলোচনা হয় বৈঠকে। পূজাটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব। কে কোন ধর্মের আমরা তা করব না, এটা সবাই আমাদের দায়িত্ব। তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা অবরোধ বরদাস্ত করা হবে না। ফরিদপুরে সড়ক অবরোধকারীরা রোববার বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা নেয়ার কথা জানান। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করব। দীর্ঘদিন ধরে কারাবন্দীদের সাজা কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। উল্লেখ করে উপদেষ্টা বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। তারা আছে বন্দী আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ আক্রান্ত এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে লাইফ টার্মটা 30 বছর ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সম্বন্ধে কারো কোনো অভিযোগ নাই এবং আমাদের কোনো প্রস্তুতির কোনো অভাব ছিল না। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। শায়লা খান, নিউজ ডেস্ক।